এফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে 9 অক্টোবর হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্বে খেলতে হলে জয়ের বিকল্প নেই হামজা জামালদের। ম্যাচের আগে পরিসংখ্যান ও শক্তিমত্তায় কারা এগিয়ে, কিংবা স্পটলাইট থাকছে কাদের উপর, জেনে নেব প্রতিবেদনে। সময়ের হিসেবে প্রায় 4 যুগ। এফসি এশিয়ান কাপে 1980 সালে সবশেষ এবং একমাত্র অংশগ্রহণ বাংলাদেশের। কাজী সালাউদ্দিন, আশরাফুদ্দিন চূর্ণদের পর তাদের উত্তরসূরি হামজা জামালরা আর অংশ নিতে পারেনি এশিয়ান কাপের মূল পর্বে। আবারও বাংলাদেশের সামনে সুযোগ এশিয়া কাপের মূল পর্বে খেলার। 2027 এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। সি গ্রুপে হংকং চায়নার বিপক্ষে আসন্ন 2 ম্যাচে জিততে হবে জামালদের। এরপর হারাতে হবে ভারত সিঙ্গাপুরকেও। পারবে কি বাংলাদেশ? আপাতত হংকং চায়নাতেই সব মনোযোগ বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে জামালদের অবস্থান 184-তে। সি গ্রুপে 1 ড্র ও 1 হারে বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার 3-এ। মূল পর্বে খেলতে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। কাজটা মোটেও সহজ নয় জামালদের জন্য। নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম হামজা চৌধুরী। মাঝমাঠ দখলে রাখার পাশাপাশি আক্রমণ শানাতে লেস্টার সিটি তারকাকে ঘিরেই পরিকল্পনা বাংলাদেশের। আরেক তারকা সমিত সোমকেও নিতে হবে বড় দায়িত্ব। তবে বাংলাদেশের বড় সমস্যা ফিনিশিং। মুরসালিন, ফাহামিদুল, রাকিব, ফাহিমদের করতে হবে লক্ষ্যভেদ। ফিনিশিংয়ের পাশাপাশি বাংলাদেশকে ভাবাচ্ছে চোট সমস্যা। ইনজুরির কারণে এরই মধ্যে ক্যাম্প ছেড়ে গেছেন সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম। চোট সমস্যায় ভুগছেন তপু বর্মন, তারিক কাজী, আলামিনরা। তাই কিছুটা দুশ্চিন্তায় কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। হংকং চায়না দলে রয়েছেন একঝাঁক প্রবাসী ফুটবলার। তারাই দলের মূল শক্তি। অ্যাটাকিং থার্ডে জুনিনহো, এভারটন কামার্গো, ম্যানোলা প্লেদা বাংলাদেশকে ফেলবেন কঠিন পরীক্ষায়। মিডফিল্ড ও ডিফেন্সে ফার্নান্দো ও লিওন জোন্সরা তো রয়েছেন জামালদের আক্রমণ ঠেকাতে। ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে গিয়ে 146 নম্বরে হংকং চায়না। পরিসংখ্যানও কথা বলছে হংকং চায়নার হয়ে। 4 ম্যাচে কেবল 1 ম্যাচেই ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি 3 ম্যাচেই হার। এবার নিশ্চিতভাবেই গল্পটা নতুন করে লিখতে চাইবেন হামজা, সমিত, ফাহমিদুলরা। নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম হামজা চৌধুরী। মাঝমাঠ দখলে রাখার পাশাপাশি আক্রমণ শানাতে লেস্টার সিটি তারকাকে ঘিরেই পরিকল্পনা বাংলাদেশের। আরেক তারকা সমিত সোমকেও নিতে হবে বড় দায়িত্ব। তবে বাংলাদেশের বড় সমস্যা ফিনিশিং। মুরসালিন, ফাহামিদুল, রাকিব, ফাহিমদের করতে হবে লক্ষ্যভেদ। ফিনিশিংয়ের পাশাপাশি বাংলাদেশকে ভাবাচ্ছে চোট সমস্যা। ইনজুরির কারণে এরই মধ্যে ক্যাম্প ছেড়ে গেছেন সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম। চোট সমস্যায় ভুগছেন তপু বর্মন, তারিক কাজী, আলামিনরা। তাই কিছুটা দুশ্চিন্তায় কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা।